আম্মা জান খাদিজা ডাক দে বললেন, নবী গো আমি কান্দি একটা বিষয় নিয়ে। ও নবী, আপনি যখন ইসলামের কলিমার দাওয়াত দিয়ে বাড়িতে আসার পরে বললেন, খাদিজা রে কিছু খাবার দাও আমি খাবো। ও নবী গো, আমি খাদিজার ঘরের মধ্যে রে নবী পানি ছাড়া আর কিছুই নাই। তুমি কান্দ কেন রে খাদিজা? কেন কান্দ বলো? আম্মা জান খাদিজা বলে, নবী গো আমি কান্দি দুনিয়ার কোন বিষয় নিয়ে না। ও নবী আমি কান্দি, আমি খাদিজা যখন কবরে চলে যাব গো নবী, আমি খাদিজা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা বিশ্ব নবীজির কাছে গিয়ে বারবার শুধু বলতেছেন, নবী গো আমি খাদিজাতুর তরফ থেকে, আমি খাদিজার তরফ থেকে নবী আমি তিনটা বিষয় আবদার করব, নবী আপনি দিবেননি বলেন? বিশ্ব নবী বললেন, খাদিজা বলো কি আবদার করবা? আম্মা জান খাদিজা বলেন, এক নাম্বার আমি খাদিজা এই দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করব নবী গো, আমি খাদিজার জন্য মার্কেট থেকে বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনবেন না গো নবী। আমি খাদিজার কাপড়ের কাপড় বানাইবেন আপনি নবীর জুব্বা মোবারক দিয়া। কিসের ভয়ে কান্দে খাদিজা? জোরে কোন কিসের ভয়ে? কবরের ভয়ে। বাইরা দাদারা আমার দেখেন, আমরা আপনি আমার একটু অন্ধই চোখ দুইটা একটা মিনিটের জন্য নিজেই চোখটা বন্ধ করে দেখেন, কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন নি দাদা? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, নবী গো এক নাম্বার কারণ হলো আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাপড়ের কাপড় বানায়া দেবেন। দ্বিতীয় নাম্বার হলো আমি খাদিজা কবরের মধ্যে যখন আপনি শুয়াইবেন, আপনি নবী শুয়ানে আমাকে শুয়ানে আগে একটু কবরের চতুর্পাশে একটু হাঁটাহাঁটি করবেন। দ্বিতীয় নাম্বার কারণ খাদিজা বলে, তিন নাম্বার কারণ হলো গো আমি খাদিজাকে যতক্ষণ পর্যন্ত দয়ার আল্লাহ দয়ার মাওলা মনকিন নকির যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব দিতে পারবো না, সোয়াল করবে নবী গো, সোয়ালের জবাব আপনি নবী না দেওয়া পর্যন্ত আপনি আমি খাদিজাকে ছেড়ে আসবেন না। মায়ার নবী আমার খাদিজাতে বললেন, খাদিজা রে খাদিজা, ও খাদিজা তিনটা কথা তুমি বললা, তিনটা কথার কারণ কি একটু তুমি বলো বলো। আম্মা জান খাদিজা বলে, নবী গো আমি খাদিজা কবরের মধ্যে রে এত ভয় লাগে, কবর একা কিরখর, কবরের বড় ভয় লাগে। ওই কবরের মধ্যে বাবা থাকবে না, মা থাকবে না, ছেলে মেয়ে কেউ থাকবে না, অন্ধকার কবর। আমি খাদিজা ওই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন জ্বলে গো নবী, আমি খাদিজা জাহান্নামের আগুনে করতে চাই না গো। প্রথম নাম্বার কারণ হলো আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে যদি আমি খাদিজাকে কাফন বানায়া দেন, জাহান্নামের আগুন আমি খাদিজার শরীরে স্পর্শ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার নবী জিজ্ঞেস করলেন, দ্বিতীয় নাম্বার কারণ কেন আমাকে কেন কবরের পাশাপাশি হাঁটার কথা বললো, একটু বলো বলো বলো। খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দের বলে, নবী গো আমি শুনছি নবী আপনি বয়ান করেছেন, নবী গো ওই কবরে যদি কেউ এক চিল পরিমাণ জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের পাথর হাড্ডি ভাঙে নবী গো সহ্য করতে পারবো না গো নবী। ওই জন্য বলেছি
আমার কবরের চতুর্দিক দিয়ে আপনি শুধু একটু হাঁটাহাঁটি করবেন। একটু যদি হাঁটাহাঁটি করেন আপনার পা মোবারকের পরশে আমি খাদিজাকে 2 পাশের মাটির চাপ দিতে পারবে না। বাইরা আমার বাইরা, 3 নম্বর কারণটা হলো আম্মাজান খাদিজা বলে আমার প্রশ্নের জবাব আপনি নবী দিয়ে দিবেন। এবার বিশ্ব নবী আম্মাজান খাদিজাতুল কুবরা, বিশাল লম্বা কথা। এ মুসলমান দাদারে, এটা কোনো বানানো গল্প না, হাদিস থেকে বলতেছি দাদারে। আম্মাজান খাদিজাকে যখন বিশ্ব নবী আমার কবরের মধ্যে শোয়াল, যে বলেন মুমিন মুসলমানদেরকে কবরে শোয়ানোর পরে মাথাটা কেবলার দিকে দেয় কি দেয় না? আপনারা দেন তো নাকি? মুর্দাকে এই মাথাটা কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া লাগে, কিন্তু বিশ্ব নবী মায়ার নবী আমার খাদিজার মাথাটা কেবলার দিকে দেয়, কেবলার দিকে থাকে না, মাথা সোজা হয়ে আসমানের দিকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 1 বার 2 বার 3 বার, বারবার যখন খাদিজার মাথাটা আসমানের দিকে যায়, বিশ্ব নবী আমার মায়ার নবী আমার মনে 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 বলেন, আল্লাহ, খাদিজার মাথা কেন কেবলার দিকে থাকে না, আসমানের দিকে যায়? জিব্রাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ও নবী গো, আমার আল্লাহর পক্ষ থেকে এই মাত্র ঘোষণা হয়ে গেছে, খাদিজার মাথা কেবলার দিকে যাবে না, খাদিজাতুল কুবরার মাথা আসমানের দিকে আমার আল্লাহ রাখবে। কেন রাখবে রে জিবরাইল, কেন রাখবে আসমানের দিকে? এইবার বলে আল্লাহ এত বালা পাইছে রে খাদিজাকে, যেই খাদিজা কবরের ভয়ে জীবনে নামাজ জানে নাই, যেই খাদিজা কবরের ভয়ে রমজানের রোজা নষ্ট করে নাই, যেই খাদিজা আমার আল্লাহকে এত ভালোবেসেছেন, আমার আল্লাহ তাআলা খাদিজাকে ভালোবেসেছেন, আমার আল্লাহ কিবলার দিকে খাদিজার মাথা রাখতে চায় না, আমার আল্লাহ সেই কবরস্থ হওয়ার পরেও খাদিজার মাথা আসমানের দিকে থাকবে, আমার আল্লাহ 24টা ঘন্টায় খাদিজার চেহারাটা আমার আল্লাহ দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তাহলে কবরের ভয়ে কাঁদছে কিনা? আমরার ভিতরে কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। কেন জাহান্নামের ভয় নাই দাদারে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের ভয় আল্লাহ যেদিন ঘোষণা করে দিবেন কিয়ামতের দিন, সেই দিন উপায়টা হবে কি আমার আপনার? কথা কোন ঠিক না ঠিক? সাহস আছে তো কবরের প্রশ্নের জবাব দেবেন না? সাহস আছে? কয়টা প্রশ্ন করব? কথা কবেন কয়টা? 3টা। সর্বপ্রথম কি প্রশ্ন করতো? এই আপনাদের মুড়িঘর বাসা নগর বাসাতে কি জিজ্ঞেস করবো, করতে আইসো? কতক্ষণ আছে না? এটা কি কইতো? ইংরেজি কইতো? কথা কবেন ইংরেজি কইতো? মারাঠি শব্দ কইতো? কইতো না। কি কইতো? আরবি দিয়ে বলতো। কি বলতো? মান রব্বুকা। তখন আমরা কি কইতাম? খাদিজা কয় আল্লাহ যদি জিজ্ঞেস মনকিন্ন যদি বলে মান রব্বুকা, আমি খাদিজা যদি কই যে আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় খাদিজা তোরে চিনি না, উভয় বুকে। কথা কোন ঠিক না বা ঠিক? আহা, জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রবকে। আরবি দিয়া উচ্চারণ দেওয়া লাগবে, আরবি দিয়া জবাব দেওয়া লাগবে। বর্তমানকার যে ডিজিটাল যুবক রে বাবা রে বাবা, মোবাইল একটা লইয়া যে এই যে কাইতে হয়েছে আছে না, মন কিন্নকে যদি মান রব্বুকা কথাক্ষণ ঠিক না ঠিক? মানে হুন তুই না যে কেরা এটা কর, কথাক্ষণ হাসা না। কয়টা প্রশ্ন করবো? 3টা। এই যে বালিডঙ্গা মসজিদ, মাশাআল্লাহ মাগরিবের সময় যেটা দেখলাম, ভালাই মানুষ হয় মাশাআল্লাহ। তারও অন লাগবে 1.5-2 কাতার যে ওইছে যে চামড়া যেটি ঢিলা গেছে ওটি, কথা ঠিক না বেটি? এই চামড়া যেটি ঢিলা যায় না, হেডি আইছে মসজিদে, আইছে কি? কারণ
যুবক ভাই খারাপ পাইতে শুনি আমার কথা, খারাপ পাই না তো? যদি খারাপ পাই না, খারাপ না পাইলে তাহলে আস্তে 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 ভিতরে যাই নাকি কন? তাহলে খাদিজা কিসের ভয়ে কান্দে? কথা কন। জাহান্নামের আগুন, কবরের ভয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে। একজন মেয়ে মানুষ, সর্বপ্রথম মহিলাদের জন্য, সর্বপ্রথম মেয়েদের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরার দেশে কি গেছেন না? নাই, কুচবিহার গেছেন না? কথা কন, কুচবিহার নাম শুনেন নাই? নিউ কুচবিহার বিশাল বড় একটা স্টেশন। তো ঠান্ডার দিনও কলকাতার থেকে মাহফিল করে ট্রেন দিয়ে আইতেছে। আহার সময় এই রাতের 2:30-3টা বাজে। ওই সময় কি শীত, ঠান্ডা পড়ছে। এক বুড়িয়া চাচা চাদর একটা গায়ে দিয়া সিটের মধ্যে হয়ে রয়েছে, কি ঠান্ডা কাঁপতেছে, করে কাঁপতেছে। তো স্টেশনও তো পুলিশ থাকে না, স্টেশনে পুলিশ থাকে। পুলিশে এই যে লাঠি একটা লইয়া, আমার দেশের কথা, আমার দেশে যেটা ভাষা কয় যে খোসা দিছি, আপনারা কি কন? মানে গাওয়া দিছে নাকি? গাওয়া দিছে, খোসা মারছে। পুলিশও নারীতে খোসা দেখা, তো মুসলমান হ না হিন্দু হ? পয়সা কাদাপ করে উঠছে। ওইটা বলছে মুসলমান, মুসলমান হ তো কলেমা বাতাও। স্যার কলেমা লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কলেমা হয়েছে। পুলিশ ডাক ডাক, ये तो कलेमा नहीं, ये तो मुसीबत का दुआ। স্যার আমি মুসিবতে, আপনার মুসিবতে পড়ে আমি কলেমা ভুলে গেছি। বর্তমান জামানাটাও এমন হয়ে গেছে। কথা কন ঠিক না ঠিক? বালা করে একটা যুবককে দৌড়, যুবক ভাই বলতো নামাজ কয়ক্ত নামাজের ফরজ কয়টা, আর কোন তো কয় রাকাত করে নামাজ, উল্টা প্যাঁচ লাগাই দিব। কথা কন ঠিক না ঠিক? তাহলে আপনার দেশে না, আমার দেশও বেশি উল্টা পাল্টা প্যাঁচ লাগাই দেয়। কথা কন ঠিক না ঠিক? তাহলে যদি এরকম হয়, আবার কিছুগুলো যুবক আমরার দেশে আছে, উরে বাবা রে বাবা, রাস্তা দিয়ে আইটা যায় আর খালি কয় রাজা বাঙ্গা। কি বল রাজা বাঙ্গা? তুই কিসের রাজা হয়েছিস রে? ডোলে ডোলে আসলে রে বাপরে বাপ, ডোলো কি তার লাগে? ডোলো কি জন্য? যুবক কয় ঢোলি যে কি জন্য বুঝবা না। বিয়ে একটা করছিলাম, বউ সাইরা গেছে গা। কি জন্য গেছে? আমার যৌবন ফুরাইয়া গেছে। আর যৌবন ফুরাইতো না তোর জীবনের শিকড় গুটকা খাইয়া, যৌবনটারে দিছ শেষ কইরা। সারা রাত ফেসবুক টিপা, সারা রাত মেসেজ কইরা, সকালে যখন আজান দেয় তখন বিছনে লেফের তলে ডুইয়া খালি কুতে। কথা কন ঠিক না ঠিক? মা কই কিরে বেটা কুতে কে রে? কপাট গুছায় ভিতরে যাচ্ছে, সারা রাত কুচ্ছে করে কুচ্ছে, আর সকালবেলা ওইটাতে হয় যে বিছনায় মুচ্ছে। ওর জৈবন থাকবো। আফসোস, খারাপ পেলেন ভাইরা দাদারা আমার। আল্লাহর নবীর সাহাবা কেরামরা কেমন মহাব্বত করতেন, মসজিদকে কেমন মহাব্বত করতেন, বিশ্ব নবীকে মহাব্বত করতেন। দাদা হাজী সাহেব হুজুর এই জায়গায় বসে আছে মক্কার জমিনে, মক্কা মদিনার মধ্যে 10,000 সাহাবার কবর আছে। জান্নাতুল বাকির মধ্যে 12,000 সাহাবার কবর জান্নাতুল বাকির মধ্যে। রে দাদা, এ মুসলমান দাদা একটু আফসোস করো, এই দিলের লাগে একটু প্রশ্ন করো। আরে জান্নাতি সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে, ঘুমে আছে। এখন আমরার যদি মওত হয়ে যায়, কোন জায়গাটার মধ্যে রাখবে সেটাও কোনো নির্দিষ্ট নয়। আরে মুসলমান গো, এই জীবনে কি করলাম রে? মসজিদের সঙ্গে যদি লাইগা থাকতে পারি, মসজিদের সঙ্গে যদি লাইগা থাকতে পারি, এই যখন সময় হইব, যখন টাইম হইব, ওই সময়টা আপনি চকে আছেন, চকেই টাইম হইলে ওখানেই নামাজ পড়াবেন। জাহাজ ডুইবা গেছে রে,
এই পর্যন্ত মুখ ডুবে গেছে, নাক যাক না, চোখ যাক না, কান যাক না, ওই সময়ের মধ্যেও যদি আরে চোখও ডুবে গেছে, ওই সময়ে যদি রে আমাদের রক্ত হয়ে যায়, বিশ্ব নবী আমার বলে রে এ উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। ওই অবস্থার মধ্যে তোমার নামাজ পড়তে হবে রে মুসলমান। তাহলে আমরার জীবনের মধ্যে একমাত্র সর্বপ্রথম হলো নামাজ। নামাজ আছে যার, ইমান আছে তার। কথা কোন ঠিক না ঠিক? নামাজ যাই না, ইমান নাই তার। ঠিক না? তার নামাজই নেই, তার ইমান থাকবো কি? আর কিছুগুলো মানুষ আছে নামাজ না পড়লে কি হইব, আমার ইমান ঠিক আছে। কথা কান ঠিক নেবে ঠিক? কয় কি কয় না? এই কথাটার মধ্যে যে কত গুরুত্বপূর্ণ কথা আছে। করে গো সারাটা দিন কলেমার দাওয়াত দিতেন নবী আমার। কলেমার দাওয়াত দিতে 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 বাড়ির ভিতরে, বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, বাড়ির মধ্যে ঢোকার লগে লগে আম্মাজান খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করে দেখলেন এই শরীরের মধ্যে জামা পরেছেন, যেই জামাগুলো ওই জামার মধ্যে শুধু তালি রে, শুধু তালি তালি। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলেন খাদিজা গো, তোমার শরীরে যেই কাপড় পরছো রে খাদিজা, তোমার শরীরের মধ্যে যেই কাপড়টা আছে গো খাদিজা, সমস্ত কাপড়ের মধ্যে শুধু তালি আর তালি। খাদিজা রে তোমার কি একটু মায়া হয় না? মনে কি একটু ফুর্তি আসে না? মনে কি একটু তোমার ফুর্তি দুনিয়া বিলোপ লালসা আসে না? এ খাদিজা, তোমার শরীরের মধ্যে যে কাপড় পরানো রে, দ্বিতীয়বার একটা তালি লাগাবো, সেই তালি লাগানোর জায়গা কাপড়ে নাই। খাদিজা কয় নবী গো, আমার শরীরে যে কাপড়ের তালি লাগানো, আর একটা তালি দেওয়ার জায়গা নাই। ও নবী, নবী হ, দুনিয়ার মহব্বত আমি খাদিজার নাই। জোরে কর সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখে বিশ্ব নবী আমার, লক্ষ্য করে দেখে খাদিজা এই কথাটা বলার মাধ্যমে দুইটা চোখ দিয়ে জজ্জার করে পানি পড়ে। নবী আমার খাদিজাকে বললেন খাদিজা রে, খাদিজা রে তোমার চোখে কেন পানি রে? খাদিজা চোখে কেন পানি? খাদিজা বলেন নবী গো, এই কাপড় তালি দেখতেছেন, এটার আমার কোনো আফসোস নাই, আমি দুনিয়া চাই না নবী গো। আমি খাদিজা আপনার কাছে বিবাহ বসেছি 40 মণ স্বর্ণ নিয়ে নবী, সেটাও আপনার আমার কোনো আফসোস নাই। 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার পায়ের মধ্যে ঢেলে দিয়েছি। নারায়ে তাকবীর। নবীজি বলে খাদিজা তাহলে তুমি কান্দো কেন? চোখে তোমার পানি কেন? খারাপ পাইতেছো? চোখে পানি কেন? বেশি লম্বা করতাম না, একবারে ঢুইহা পয়সা টয়সা চাইলে দিবেন তো নাকি? দিবেন না? খাদিজাতুল কুবরার চোখে পানি। নবী আমার বললেন খাদিজা তুমি কান্দো কেন? ব্যাপারটা কি একটু বলো। আম্মা জান খাদিজা ডাক দে বললেন নবী গো, আমি কান্দি একটা বিষয় নিয়ে। ও নবী, আপনি যখন ইসলামের কলিমার দাওয়াত দিয়ে বাড়িতে আসার পরে বললাম খাদিজা রে কিছু খাবার দাও, আমি খাবো। ও নবী গো, আমি খাদিজার ঘরের মধ্যে রে নবী পানি ছাড়া আর কিছুই নাই। তুমি কান্দো কেন রে খাদিজা? কেন কান্দো বলো? আম্মা জান খাদিজা বলে নবী গো, আমি কান্দি দুনিয়ার কোনো বিষয় নিয়ে না। ও নবী, আমি কান্দি, আমি খাদিজা যখন কবরে চলে যাব গো নবী, আমি খাদিজা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না।
আম্মাজান খাদিজাতুল কুবরা বিশ্ব নবীজির কাছে গিয়ে বারবার শুধু বলতেছেন, নবী গো, আমি খাদিজাতুর তরফ থেকে, আমি খাদিজার তরফ থেকে নবী, আমি তিনটা বিষয় আবদার করব নবী, আপনি দিবেননি বলেন? বিশ্ব নবী বললেন, খাদিজা বলো কি আবদার করবা? আম্মাজান খাদিজা বলেন, এক নাম্বার, আমি খাদিজা এই দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করব নবী গো, আমি খাদিজার জন্য মার্কেট থেকে, বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনবেন না গো নবী, আমি খাদিজার কাপড়ের কাপড় বানাইবেন আপনি নবীর জুব্বা মোবারক দিয়া। কিসের ভয়ে কান্দে খাদিজা? জোরে কোন কিসের ভয়ে? কবরের ভয়ে। বাইরা দাদারা আমার, দেখেন আমরা আপনি আমার একটু অন্ধই চোখ দুইটা একটা মিনিটের জন্য নিজেই চোখটা বন্ধ করে দেখেন, কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন নি দাদা? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, নবী গো, এক নাম্বার কারণ হলো আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাপড়ের কাপড় বানায়া দেবেন। দ্বিতীয় নাম্বার হলো, আমি খাদিজা কবরের মধ্যে যখন আপনি শোয়াইবেন, আপনি নবীর শোয়ানে, আমাকে শোয়ানে আগে একটু কবরের চতুর্পাশে একটু হাঁটাহাঁটি করবেন। দ্বিতীয় নাম্বার কারণ। খাদিজা বলে, তিন নাম্বার কারণ হলো গো, আমি খাদিজাকে যতক্ষণ পর্যন্ত দয়ার আল্লাহ, দয়ার মাওলা মনকিন নকির যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব দিতে পারবো না, সোয়াল করবে নবী গো, সোয়ালের জবাব আপনি নবী না দেওয়া পর্যন্ত আপনি আমি খাদিজাকে ছেড়ে আসবেন না। মায়ার নবী আমার খাদিজাতে বললেন, খাদিজা রে খাদিজা, ও খাদিজা, তিনটা কথা তুমি বললা, তিনটা কথার কারণ কি একটু তুমি বলো বলো। আম্মাজান খাদিজা বলে, নবী গো, আমি খাদিজা কবরের মধ্যে রে এত ভয় লাগে, কবর একা কিরখর, কবরের বড় ভয় লাগে। ওই কবরের মধ্যে বাবা থাকবে না, মা থাকবে না, ছেলে মেয়ে কেউ থাকবে না, অন্ধকার কবর। আমি খাদিজা ওই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন জ্বলে গো নবী, আমি খাদিজা জাহান্নামের আগুনে পড়তে চাই না গো। প্রথম নাম্বার কারণ হলো, আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে যদি আমি খাদিজাকে কাফন বানায়া দেন, জাহান্নামের আগুন আমি খাদিজার শরীরে স্পর্শ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার নবী জিজ্ঞেস করলেন, দ্বিতীয় নাম্বার কারণ কেন আমাকে কেন কবরের পাশাপাশি হাঁটার কথা বললো, একটু বলো বলো বলো। খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দের বলে, নবী গো, আমি শুনছি নবী আপনি বয়ান করেছেন, নবী গো, ওই কবরে যদি কেউ এক চিল পরিমাণ, যার্রা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের পাথর হাড্ডি ভাঙা, নবী গো, সহ্য করতে পারবো না গো নবী। ওই জন্য বলেছি আমার কবরের চতুর্দিক আপনি শুধু একটু হাঁটাহাঁটি করবেন, একটু যদি হাঁটাহাঁটি করেন আপনার পা মোবারকের পরশে আমি খাদিজাকে দুই পাশের মাটির চাপ দিতে পারবে না। বাইরা আমার বাইরা, তিন নাম্বার কারণটা হলো, আম্মাজান খাদিজা বলে, আমার প্রশ্নের জবাব আপনি নবী দিয়ে দিবেন। এবার বিশ্ব নবী আম্মাজান খাদিজাতুল কুবরা, বিশাল লম্বা কথা, এ মুসলমান দাদারে, এটা কোনো বানানো গল্প না, হাদিস থেকে বলতেছি দাদারে। আম্মাজান খাদিজাকে যখন বিশ্ব নবী আমার কবরের মধ্যে শোয়ালে, বলেন মুমিন মুসলমানদেরকে কবরে শোয়ানোর পরে মাথাটা কেবলার দিকে দেয় কি দেয় না? আপনারা দেন তো নাকি? মুরতাকে এই মাথাটা কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া লাগে, কিন্তু বিশ্ব নবী মায়ার নবী আমার খাদিজার মাথাটা কেবলার দিকে দেয়, কেবলার দিকে থাকে না, মাথা সোজা হয়ে আসমানের দিকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
একবার, দুইবার, তিনবার, বারবার যখন খাদিজার মাথাটা আসমানের দিকে যায়, বিশ্ব নবী আমার, মায়ার নবী আমার, মনে 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 বলেন, আল্লাহ, খাদিজার মাথা কেন কিবলার দিকে থাকে না, আসমানের দিকে যায়? জিব্রাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ও নবী গো, আমার আল্লাহর পক্ষ থেকে এই মাত্র ঘোষণা হয়ে গেছে, খাদিজার মাথা কিবলার দিকে যাবে না, খাদিজাতুল কুবরার মাথা আসমানের দিকে আমার আল্লাহ রাখবে। কেন রাখবে রে জিবরাইল, কেন রাখবে আসমানের দিকে? এইবার বলে, আল্লাহ এত বালা পাইছে রে খাদিজাকে, যেই খাদিজা কবরের ভয়ে জীবনে নামাজ জানে নাই, যেই খাদিজা কবরের ভয়ে রমজানের রোজা নষ্ট করে নাই, যেই খাদিজা আমার আল্লাহকে এত ভালোবেসেছেন, আমার আল্লাহ তাআলা খাদিজাকে ভালোবেসেছেন, আমার আল্লাহ কিবলার দিকে খাদিজার মাথা রাখতে চায় না, আমার আল্লাহ সেই কবরস্থ হওয়ার পরও খাদিজার মাথা আসমানের দিকে থাকবে, আমার আল্লাহ 24টা ঘন্টায় খাদিজার চেহারাটা আমার আল্লাহ দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তাহলে কবরের ভয়ে কাঁদছে কিনা? আমরার ভিতরে কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। কেন জাহান্নামের ভয় নাই দাদারে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের ভয় আল্লাহ যেদিন ঘোষণা করে দিবেন কিয়ামতের দিন, সেই দিন উপায়টা হবে কি আমার আপনার? কথা কোন ঠিক না ঠিক? সাহস আছে তো কবরের প্রশ্নের জবাব দেবেন না? সাহস আছে? কয়টা প্রশ্ন করব? কথা কবেন কয়টা? 3টা। সর্বপ্রথম কি প্রশ্ন করতো? এই আপনাদের মুড়িঘর বাসা, নগর বাসাতে কি জিজ্ঞেস করবো, করতে আইসো? কথা কোন আছে না? এটা কি কইতো? ইংরেজি কইতো? কথা কবেন ইংরেজি কইতো? মারাঠি শব্দ কইতো? কইতো না। কি কইতো? আরবি দিয়ে বলতো। কি বলতো? মান রব্বুকা। তখন আমরা কি কইতাম? খাদিজা কোন আল্লাহ যদি জিজ্ঞেস মুনকিন নকির যদি বলে মান রব্বুকা, আমি খাদিজা যদি কই যে আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় খাদিজা তোরে চিনি না, উভয় বুকে। কথা কোন ঠিক না বা ঠিক? আহা, জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রবকে। আরবি দিয়া উচ্চারণ দেওয়া লাগবে, আরবি দিয়া জবাব দেওয়া লাগবে। বর্তমানকার যে ডিজিটাল যুবক রে বাবা রে বাবা, মোবাইল একটা লইয়া যে এই যে কাইতে হয়েছে আছে না? মনকিন নকি যদি মান রব্বুকা, সত্য সত্য কথাক্ষণ ঠিক না ঠিক? মানে হুন তুই না যে কেরা এটা কর, কথাক্ষণ হাসা না? কয়টা প্রশ্ন করবো? 3টা। এই যে বালিডঙ্গা মসজিদ, মাশাআল্লাহ মাগরিবের সময় যেটা দেখলাম, ভালাই মানুষ হয়, মাশাআল্লাহ। তারও অন লাগবে এই 1.5-2 কাতার যে ওইছে যে চামড়া যেটি ঢিলা গেছে ওটি, কথা কন ঠিক না বেটি? এই চামড়া যেটি ঢিলা যায় না, হেডি আইছে মসজিদে, কথা নাইছে কি? কারণ যুবক খারাপ পাইতে শুনি আমার কথা, খারাপ পাই না তো? যদি খারাপ পাই না, খারাপ না পাইলে তাহলে আস্তে 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 ভিতরে যাই নাকি কন? তাহলে খাদিজা কিসের ভয়ে কান্দে? কথা কন। জাহান্নামের আগুন, কবরের ভয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে। একজন মেয়ে মানুষ, সর্বপ্রথম মহিলাদের জন্য, সর্বপ্রথম মেয়েদের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরার দেশে কি গেছেন না? নাই কুচবিহার গেছেন না? কথা কন, কুচবিহার নাম শুনেন নাই? নিউ কুচবিহার বিশাল বড় একটা স্টেশন। তো ঠান্ডার দিনও কলকাতার থেকে মাহফিল করে ট্রেন দিয়ে আইতেছে। আহার সময় এই রাতের 2:30-3টা বাজে, ওই সময় কি শীত ঠান্ডা পড়ছে। এক বুড়িয়া চাচা চাদর একটা গায়ে দিয়া সিটের মধ্যে হয়ে রয়েছে, কি ঠান্ডা কাঁপতেছে, করে কাঁপতেছে। তো স্টেশনও তো পুলিশ থাকে না? স্টেশনে পুলিশ থাকে।
পুলিশে এই যে লাঠি একটা লইয়া আমার দেশের কথা, আমার দেশে যেটা ভাষা কয় যে খোসা দিছে, আপনারা কি কন? মানে গাওয়া দিছে নাকি? গাওয়া দিছে, খোসা মারছে। পুলিশও নারীদের খোসা দেখা, তো মুসলমান হ না হিন্দু হ? পয়সা কাদাপ করে উঠছে। ওইটা বলছে মুসলমান, মুসলমান হ তো কলেমা বাতাও। স্যার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কলেমা হয়েছে। পুলিশ ডাক ডাক, এ তো কলেমা নেই, এ তো মুসিবত কা দোয়া। স্যার আমি মুসিবতে, আপনার মুসিবতে পড়ে আমি কলেমা ভুলে গেছি। বর্তমান জামানাটাও এমন হয়ে গেছে, কথা কোন ঠিক নেবে ঠিক। বালা করে একটা যুবককে দরুদ, যুবক ভাই বলতো নামাজ কয়ক্ত নামাজের ফরজ কয়টা, আর কোন তো কয় রাকাত করে নামাজ, উল্টা প্যাঁচ লাগাই দিব, কথা কোন ঠিক নেবে ঠিক। তাহলে আপনার দেশে না, আমার দেশও বেশি উল্টা পাল্টা প্যাঁচ লাগাই দেয়, কথা কোন ঠিক নেবে ঠিক। তাহলে যদি এইরকম হয়, আবার কিছুগুলো যুবক আমরার দেশে আছে, উরে বাবা রে বাবা, রাস্তা দিয়ে আইটা যায় আর খালি কয় রাজা বাঙ্গা, কি বল রাজা বাঙ্গা। আমি কিসের রাজা হয়েছিস রে? ডোলে ডোলে আসলে রে বাপরে বাপ, ডোলো কি তার লাগে, ডোলো কি জন্য? যুবক কয় ঢোলি যে কি জন্য বুঝবা না, বিয়ে একটা করছিলাম, বউ সাইরা গেছে গা, কি জন্য গেছে? আমার যৌবন ফুরাইয়া গেছে। আর যৌবন ফুরাইতো না তোর জীবনের শিকড় গুটকা খাইয়া, যৌবনটারে দিছ শেষ কইরা, সারা রাত ফেসবুক টিপা, সারা রাত মেসেজ কইরা, সকালে যখন আজান দেয় তখন বিছনে লেফের তলে ডুইয়া খালি কুতে, কথা কোন ঠিক না ঠিক? মা কই কিরে বেটা কুতে কে রে, কপাট গুছাইয়া ভিতরে যাচ্ছে, সারা রাত কুচ্ছে করে কুচ্ছে, আর সকালবেলা ওইটা দেখা যায় বিছনায় মুচ্ছে। ওর যৌবন থাকবো, আফসোস, খারাপ পেলেন বাইরা দাদারা আমার। আল্লাহর নবীর সাহাবা কেরামরা কেমন মহাব্বত করতেন, মসজিদকে কেমন মহাব্বত করতেন, বিশ্ব নবীকে মহাব্বত করতেন। দাদা হাজী সাহেব হুজুর এই জায়গায় বসে আছে মক্কার জমিনে, মক্কা মদিনার মধ্যে 10,000 সাহাবার কবর আছে জান্নাতুল বাকির মধ্যে। 12,000 সাহাবার কবর জান্নাতুল বাকির মধ্যে রে দাদা। এ মুসলমান দাদা একটু আফসোস করো, এই দিলের লাগে একটু প্রশ্ন করো, আরে জান্নাতি সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে, ঘুমে আছে। এখন আমরার যদি মওত হয়ে যায়, কোন জায়গাটার মধ্যে রাখবে সেটাও কোনো নির্দিষ্ট নয়। আরে মুসলমান গো, এই জীবনে কি করলাম রে? মসজিদের সঙ্গে যদি লাইগা থাকতে পারি, মসজিদের সঙ্গে যদি লাইগা থাকতে পারি, এই যখন সময় হইব, যখন টাইম হইব, ওই সময়টা আপনি চকে আছেন, চকেই টাইম হইলে ওখানে নামাজ পড়াবেন। জাহাজ ডুইবা গেছে রে, এই পর্যন্ত মুখ ডুইবা গেছে, নাক যাক না, চোখ যাক না, কান যাক না, ওই সময়ের মধ্যেও যদি আরে চোখও ডুইবা গেছে, ওই সময়ে যদি রে নামাজের রক্ত হয়ে যায়, বিশ্ব নবী আমার বলে রে, এ উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, ওই অবস্থার মধ্যে তোমার নামাজ পড়তে হবে রে মুসলমান। তাহলে আমরার জীবনের মধ্যে একমাত্র সর্বপ্রথম হলো নামাজ। নামাজ আছে যার, ইমান আছে তার, কথা কোন ঠিক না ঠিক? নামাজ যাই না, ইমান নাই তার, ঠিক না? তার নামাজই নেই, তার ইমান থাকবো কি? আর কিছুগুলো মানুষ আছে নামাজ না পড়লে কি হইব, আমার ইমান ঠিক আছে, কথা কোন ঠিক নেবে ঠিক? কয় কি কয় না? এই কথাটার মধ্যে যে কত গুরুত্বপূর্ণ কথা আছে, অথচ
নামাজ নাই, যার ইমান না করে গো, সারাটা দিন কলেমার দাওয়াত দিতেন নবী আমার। কলেমার দাওয়াত দিতে 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 বাড়ির ভিতরে, বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, বাড়ির মধ্যে ঢোকার লগে লগে আম্মাজান খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করে দেখলেন এই শরীরের মধ্যে জামা পরেছেন, যেই জামাগুলো ওই জামার মধ্যে শুধু তালি রে, শুধু তালি তালি। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলেন খাদিজা গো, তোমার শরীরে যেই কাপড় পরছো রে খাদিজা, তোমার শরীরের মধ্যে যেই কাপড়টা আছে গো খাদিজা, সমস্ত কাপড়ের মধ্যে শুধু তালি আর তালি। খাদিজা রে, তোমার কি একটু মায়া হয় না? মনে কি একটু ফুর্তি আসে না? মনে কি একটু তোমার ফুর্তি দুনিয়া বিলোপ লালসা আসে না? এ খাদিজা, তোমার শরীরের মধ্যে যে কাপড় পরানো রে, দ্বিতীয়বার একটা তালি লাগাবো, সেই তালি লাগানোর জায়গা কাপড়ে নাই। খাদিজা কয় নবী গো, আমার শরীরে যে কাপড়ের তালি লাগানো, আর একটা তালি দেওয়ার জায়গা নাই। ও নবী, নবী ও দুনিয়ার মহব্বত আমি খাদিজার নাই। জোরে কর সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখে বিশ্ব নবী আমার, লক্ষ্য করে দেখে খাদিজা এই কথাটা বলার মাধ্যমে দুইটা চোখ দিয়ে জজ্জার করে পানি পড়ে। নবী আমার খাদিজাকে বললেন, খাদিজা রে, খাদিজা রে, তোমার সুখে কেন পানি রে? খাদিজা, চোখে কেন পানি? খাদিজা বলেন নবী গো, এই কাপড় তালি দেখতেছেন, এটার আমার কোনো আফসোস নাই, আমি দুনিয়া চাই না নবী গো। আমি খাদিজা আপনার কাছে বিবাহ করেছি 40 মণ স্বর্ণ নিয়ে নবী, সেটাও আপনার আমার কোনো আফসোস নাই। 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার পায়ের মধ্যে ঢেলে দিয়েছি। নারায়ে তাকবীর। নবীজি বলে, খাদিজা তাহলে তুমি কান্দো কেন? চোখে তোমার পানি কেন? খারাপ পাইতেছো? চোখে পানি কেন? বেশি লম্বা করতাম না, একবারে ঢুই। হ্যাঁ, পয়সা টয়সা চাইলে দিবেন তো নাকি? দিবেন না? খাদিজাতুল কুবরার চোখে পানি। নবী আমার বললেন, খাদিজা তুমি কান্দো কেন? ব্যাপারটা কি একটু বলো। আম্মা জান খাদিজা ডাক দে বললেন, নবী গো আমি কান্দি একটা বিষয় নিয়ে। ও নবী, আপনি যখন ইসলামের কলিমার দাওয়াত দিয়ে বাড়িতে আসার পরে বললাম, খাদিজা রে কিছু খাবার দাও, আমি খাবো। ও নবী গো, আমি খাদিজার ঘরের মধ্যে রে নবী পানি ছাড়া আর কিছুই নাই। তুমি কান্দো কেন রে খাদিজা? কেন কান্দো বলো? আম্মা জান খাদিজা বলে, নবী গো আমি কান্দি দুনিয়ার কোন বিষয় নিয়ে না। ও নবী আমি কান্দি, আমি খাদিজা যখন কবরে চলে যাব গো নবী, আমি খাদিজা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা বিশ্ব নবীজির কাছে গিয়ে বারবার শুধু বলতেছেন, নবী গো আমি খাদিজাতুর তরফ থেকে, আমি খাদিজার তরফ থেকে নবী আমি 3টা বিষয় আবদার করব, নবী আপনি দিবেননি? বলেন। বিশ্ব নবী বললেন, খাদিজা বলো কি আবদার করবার? আম্মা জান খাদিজা বলেন, 1 নাম্বার, আমি খাদিজা এই দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করব নবী গো, আমি খাদিজার জন্য মার্কেট থেকে, বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনবেন না গো নবী। আমি খাদিজার কাপড়ের কাপড় বানাইবেন আপনি নবীর জুব্বা মোবারক দিয়া। কিসের ভয়ে কান্দে খাদিজা? জোরে কোন কিসের ভয়ে? কবরের ভয়ে।
বাইরা দাদারা আমার, দেখেন আমরা আপনি আমার একটু দুই চোখ দুইটা একটা মিনিটের জন্য নিজেই চোখটা বন্ধ করে দেখেন, কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন নি দাদা? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, নবী গো, এক নাম্বার কারণ হলো আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাপড়ের কাপড় বানায়া দেবেন। দ্বিতীয় নাম্বার হলো আমি খাদিজা কবরের মধ্যে যখন আপনি শোয়াইবেন, আপনি নবী শোয়ানে আমাকে শোয়ানে আগে একটু কবরের চতুর্পাশে একটু হাঁটাহাঁটি করবেন। দ্বিতীয় নাম্বার কারণ খাদিজা বলে, 3 নাম্বার কারণ হলো আমি খাদিজাকে যতক্ষণ পর্যন্ত দয়ার আল্লাহ দয়ার মাওলা মনকিন নকির যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব দিতে পারবো না, সোয়াল করবে, নবী গো সোয়ালের জবাব আপনি নবী না দেওয়া পর্যন্ত আপনি আমি খাদিজাকে ছেড়ে আসবেন না। মায়ার নবী আমার খাদিজাতে বললেন, খাদিজা রে খাদিজা, ও খাদিজা, 3টা কথা তুমি বললা, 3টা কথার কারণ কি একটু তুমি বলো বলো। আম্মা জান খাদিজা বলে, নবী গো আমি খাদিজা কবরের মধ্যে রে এত ভয় লাগে, কবর একা কিরখর, কবরের বড় ভয় লাগে। ওই কবরের মধ্যে বাবা থাকবে না, মা থাকবে না, ছেলে মেয়ে কেউ থাকবে না, অন্ধকার কবর। আমি খাদিজা ওই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন জ্বলে গো নবী, আমি খাদিজা জাহান্নামের আগুনে করতে চাই না গো। প্রথম নাম্বার কারণ হলো আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে যদি আমি খাদিজাকে কাফন বানায়া দেন, জাহান্নামের আগুন আমি খাদিজার শরীরে স্পর্শ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার নবী জিজ্ঞেস করলেন, দ্বিতীয় নাম্বার কারণ কেন আমাকে কেন কবরের পাশাপাশি হাঁটার কথা বললো, একটু বলো বলো বলো। খাদিজাতুল কুবরা 2টা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দের বলে, নবী গো আমি শুনছি নবী আপনি বয়ান করেছেন, নবী গো ওই কবরে যদি কেউ 1 চিল পরিমাণ জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের 2 পাশের মাটির চাপ 1 পাশের পাথর হাড্ডি ভাঙা করে গো। সারাটা দিন কলেমার দাওয়াত দিতেন নবী আমার, কলেমার দাওয়াত দিতে 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 বাড়ির ভিতরে বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন আল্লাহর নবী বিশ্ব নবী, বাড়ির মধ্যে ঢোকার লগে লগে আম্মা জান খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করে দেখলেন এই শরীরের মধ্যে জামা পরেছেন, যেই জামাগুলো ওই জামার মধ্যে শুধু তালি রে, শুধু তালি তালি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, খাদিজা গো তোমার শরীরে যেই কাপড় পরছো রে খাদিজা, তোমার শরীরের মধ্যে যেই কাপড়টা আছে গো খাদিজা, সমস্ত কাপড়ের মধ্যে শুধু তালি আর তালি। খাদিজা রে তোমার কি একটু মায়া হয় না, মনে কি একটু ফুর্তি আসে না, মনে কি একটু তোমার ফুর্তি দুনিয়া বিলোপ লালসা আসে না? এ খাদিজা তোমার শরীরের মধ্যে যে কাপড় পরানো রে, দ্বিতীয়বার একটা তালি লাগাবো, সেই তালি লাগানোর জায়গা কাপড়ে নাই। খাদিজা কয়, নবী গো আমার শরীরে যে কাপড়ের তালি লাগানো আর একটা তালি দেওয়ার জায়গা নাই। ও নবী, নবী হ দুনিয়ার মহব্বত আমি খাদিজার নাই, জোরে কর সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখে বিশ্ব নবী আমার, লক্ষ্য করে দেখে খাদিজা এই কথাটা বলার মাধ্যমে 2টা চোখ দিয়ে জজ্জর করে পানি পড়ে। নবী আমার খাদিজাকে বললেন, খাদিজা রে খাদিজা রে তোমার সুখে কেন পানি রে
খাদিজা চোখে কেন পানি? খাদিজা বলে নবী গো এই কাপড় তালি দেখতেছেন এটার আমার কোনো আফসোস নাই, আমি দুনিয়া চাই না নবী গো। আমি খাদিজা আপনার কাছে বিবাহ বসেছি 40 মণ স্বর্ণ নিয়ে নবী, সেটাও আপনার আমার কোনো আফসোস নাই। 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার পায়ের মধ্যে ঢেলে দিয়েছি। নারায়ে তাকবীর। নবীজি বলে খাদিজা তাহলে তুমি কান্দো কেন? চোখে তোমার পানি কেন? খারাপ পাইতেছো? চোখে পানি কেন? বেশি লম্বা করতাম না, একবারে ঢুই। হ্যাঁ পয়সা টয়সা চাইলে দিবেন তো নাকি? দিবেন না? খাদিজাতুল কুবরার চোখে পানি। নবী আমার বললেন খাদিজা তুমি কান্দো কেন, ব্যাপারটা কি একটু বলো। আম্মা জান খাদিজা ডাক দে বললেন নবী গো আমি কান্দি একটা বিষয় নিয়ে। ও নবী আপনি যখন ইসলামের কলিমার দাওয়াত দিয়ে বাড়িতে আসার পরে বললেন খাদিজা রে কিছু খাবার দাও আমি খাবো। ও নবী গো আমি খাদিজার ঘরের মধ্যে রে নবী পানি ছাড়া আর কিছুই নাই। তুমি কান্দো কেন রে খাদিজা? কেন কান্দো বলো? আম্মা জান খাদিজা বলে নবী গো আমি কান্দি দুনিয়ার কোনো বিষয় নিয়ে না। ও নবী আমি কান্দি আমি খাদিজা যখন কবরে চলে যাব গো নবী, আমি খাদিজা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা বিশ্ব নবীজির কাছে গিয়ে বারবার শুধু বলতেছেন নবী গো আমি খাদিজাতুর তরফ থেকে, আমি খাদিজার তরফ থেকে নবী আমি 3টা বিষয় আবদার করব নবী আপনি দিবেন নি বলেন। বিশ্ব নবী বললেন খাদিজা বলো কি আবদার করবা? আম্মা জান খাদিজা বলেন 1 নাম্বার আমি খাদিজা এই দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করব নবী গো আমি খাদিজার জন্য মার্কেট থেকে বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনবেন না গো নবী। আমি খাদিজার কাপড়ের কাপড় বানাইবেন আপনি নবীর জুব্বা মোবারক দিয়া। কিসের ভয়ে কান্দে খাদিজা? জোরে কোন কিসের ভয়ে? কবরের ভয়ে। বাইরা দাদারা আমার দেখেন আমরা আপনি আমার একটু অন্ধই চোখ দুইটা 1 মিনিটের জন্য নিজেই চোখটা বন্ধ করে দেখেন কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন নি দাদা? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে নবী গো 1 নাম্বার কারণ হলো আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাপড়ের কাপড় বানায়া দেবেন। 2 নাম্বার হলো আমি খাদিজা কবরের মধ্যে যখন আপনি শুয়াইবেন আপনি নবী শুয়ানে আমাকে শুয়ানে আগে একটু কবরের চতুর্পাশে একটু হাঁটাহাঁটি করবেন। 2 নাম্বার কারণ খাদিজা বলে 3 নাম্বার কারণ হলো গো আমি খাদিজাকে যতক্ষণ পর্যন্ত দয়ার আল্লাহ দয়ার মাওলা মনকিন নকির যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব দিতে পারবো না সওয়াল করবে নবী গো সওয়ালের জবাব আপনি নবী না দেওয়া পর্যন্ত আপনি আমি খাদিজাকে ছেড়ে আসবেন না। মায়ার নবী আমার খাদিজাতে বললেন খাদিজা রে খাদিজা ও খাদিজা 3টা কথা তুমি বললা, 3টা কথার কারণ কি একটু তুমি বলো বলো। আম্মা জান খাদিজা বলে নবী গো আমি খাদিজা কবরের মধ্যে রে এত ভয় লাগে কবর একা কিরখর কবরের বড় ভয় লাগে। ওই কবরের মধ্যে বাবা থাকবে না মা থাকবে না ছেলে মেয়ে কেউ থাকবে না অন্ধকার কবর। আমি খাদিজা ওই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন জ্বলে গো নবী আমি খাদিজা জাহান্নামের আগুনে পড়তে চাই না গো। প্রথম নাম্বার কারণ হলো আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে যদি আমি খাদিজাকে কাফন বানায়া দেন জাহান্নামের আগুন আমি খাদিজার শরীরে স্পর্শ করতে পারবে না।
দ্বিতীয় নাম্বার নবী জিজ্ঞেস করলেন, দ্বিতীয় নাম্বার কারণ কেন আমাকে কেন কবরের পাশাপাশি হাঁটার কথা বললাম, একটু বলো বলো বলো। খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দের বলে, নবী গো, আমি শুনছি নবী আপনি বয়ান করেছেন, নবী গো ওই কবরে যদি কেউ এক চিল পরিমাণ যার্রা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের পাঁজরের হাড্ডি বাইঙ্গা করে গো। সারাটা দিন কলেমার দাওয়াত দিতেন নবী আমার, কলেমার দাওয়াত দিতে 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 বাড়ির ভিতরে বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন আল্লাহর নবী বিশ্ব নবী, বাড়ির মধ্যে ঢোকার লগে লগে আম্মাজান খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করে দেখলেন এই শরীরের মধ্যে জামা পরেছেন, যেই জামাগুলো ওই জামার মধ্যে শুধু তালি রে, শুধু তালি তালি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, খাদিজা গো তোমার শরীরে যেই কাপড় পরছো রে খাদিজা, তোমার শরীরের মধ্যে যেই কাপড়টা আছে গো খাদিজা, সমস্ত কাপড়ের মধ্যে শুধু তালি আর তালি। খাদিজা রে তোমার কি একটু মায়া হয় না, মনে কি একটু ফুর্তি আসে না, মনে কি একটু তোমার ফুর্তি দুনিয়া বিলোপ লালসা আসে না? এ খাদিজা তোমার শরীরের মধ্যে যে কাপড় পরানো রে, দ্বিতীয়বার একটা তালি লাগাবো, সেই তালি লাগানোর জায়গা কাপড়ে নাই। খাদিজা কয়, নবী গো আমার শরীরে যে কাপড়ের তালি লাগানো, আর একটা তালি দেওয়ার জায়গা নাই। ও নবী, নবী ও দুনিয়ার মহব্বত আমি খাদিজার নাই, জোরে কর সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখে বিশ্ব নবী আমার, লক্ষ্য করে দেখে খাদিজা এই কথাটা বলার মাধ্যমে দুইটা চোখ দিয়ে জজ্জর করে পানি পড়ে। নবী আমার খাদিজাকে বললেন, খাদিজা রে, খাদিজা রে তোমার সুখে কেন পানি রে, খাদিজা চোখে কেন পানি? খাদিজা বলেন, নবী গো এই কাপড় তালি দেখতেছেন এটার আমার কোনো আফসোস নাই, আমি দুনিয়া চাই না নবী গো। আমি খাদিজা আপনার কাছে বিবাহ বসেছি 40 মণ স্বর্ণ নিয়ে নবী, সেটাও আপনার আমার কোনো আফসোস নাই। 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার পায়ের মধ্যে ঢেলে দিয়েছি। নারায়ে তাকবীর। নবীজি বলে, খাদিজা তাহলে তুমি কান্দো কেন, চোখে তোমার পানি কেন, খারাপ পাইতেছো? চোখে পানি কেন? বেশি লম্বা করতাম না, একবারে ঢুই। হ্যাঁ পয়সা টয়সা চাইলে দিবেন তো নাকি? দিবেন না? খাদিজাতুল কুবরার চোখে পানি। নবী আমার বললেন, খাদিজা তুমি কান্দো কেন, ব্যাপারটা কি একটু বলো। আম্মা জান খাদিজা ডাক দে বললেন, নবী গো আমি কান্দি একটা বিষয় নিয়ে। ও নবী আপনি যখন ইসলামের কলিমার দাওয়াত দিয়ে বাড়িতে আসার পরে বললাম, খাদিজা রে কিছু খাবার দাও আমি খাবো। ও নবী গো আমি খাদিজার ঘরের মধ্যে রে নবী পানি ছাড়া আর কিছুই নাই। তুমি কান্দো কেন রে খাদিজা, কেন কান্দো বলো? আম্মা জান খাদিজা বলে, নবী গো আমি কান্দি দুনিয়ার কোনো বিষয় নিয়ে না। ও নবী আমি কান্দি, আমি খাদিজা যখন কবরে চলে যাব গো নবী, আমি খাদিজা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা
বিশ্ব নবীজির কাছে গিয়ে বারবার শুধু বলতেছেন, নবী গো, আমি খাদিজাতুর তরফ থেকে, আমি খাদিজার তরফ থেকে নবী, আমি তিনটা বিষয় আবদার করব নবী, আপনি দিবেননি বলেন? বিশ্ব নবী বললেন, খাদিজা বলো কি আবদার করবার? আম্মা জান খাদিজা বলেন, এক নাম্বার, আমি খাদিজা এই দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করব নবী গো, আমি খাদিজার জন্য মার্কেট থেকে, বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনবেন না গো নবী, আমি খাদিজার কাপড়ের কাপড় বানাইবেন আপনি নবীর জুব্বা মোবারক দিয়া। কিসের ভয়ে কান্দে খাদিজা? জোরে কোন কিসের ভয়ে? কবরের ভয়ে। বাইরা দাদারা আমার, দেখেন আমরা আপনি আমার একটু অন্ধই চোখ দুইটা একটা মিনিটের জন্য নিজেই চোখটা বন্ধ করে দেখেন, কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন নি দাদা? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, নবী গো, এক নাম্বার কারণ হলো আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাপড়ের কাপড় বানায়া দেবেন। দ্বিতীয় নাম্বার হলো, আমি খাদিজা কবরের মধ্যে যখন আপনি শোয়াইবেন, আপনি নবী শোয়ানে, আমাকে শোয়ানে আগে একটু কবরের চতুর্পাশে একটু হাঁটাহাঁটি করবেন। দ্বিতীয় নাম্বার কারণ, খাদিজা বলে, তিন নাম্বার কারণ হলো আমি খাদিজাকে যতক্ষণ পর্যন্ত দয়ার আল্লাহ, দয়ার মাওলা মনকিন নকির যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব দিতে পারবো না, সোয়াল করবে নবী গো, সোয়ালের জবাব আপনি নবী না দেওয়া পর্যন্ত আপনি আমি খাদিজাকে ছেড়ে আসবেন না। মায়ার নবী আমার খাদিজাতে বললেন, খাদিজা রে খাদিজা, ও খাদিজা, তিনটা কথা তুমি বললা, তিনটা কথার কারণ কি একটু তুমি বলো বলো। আম্মা জান খাদিজা বলে, নবী গো, আমি খাদিজা কবরের মধ্যে রে এত ভয় লাগে, কবর একা কিরখর, কবরের বড় ভয় লাগে। ওই কবরের মধ্যে বাবা থাকবে না, মা থাকবে না, ছেলে মেয়ে কেউ থাকবে না, অন্ধকার কবর। আমি খাদিজা ওই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন জ্বলে গো নবী, আমি খাদিজা জাহান্নামের আগুনে করতে চাই না গো। প্রথম নাম্বার কারণ হলো আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে যদি আমি খাদিজাকে কাফন বানায়া দেন, জাহান্নামের আগুন আমি খাদিজার শরীরে স্পর্শ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার নবী জিজ্ঞেস করলেন, দ্বিতীয় নাম্বার কারণ কেন আমাকে কেন কবরের পাশাপাশি হাঁটার কথা বললো, একটু বলো বলো বলো। খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দের বলে, নবী গো, আমি শুনছি নবী আপনি বয়ান করেছেন, নবী গো, ওই কবরে যদি কেউ এক চিল পরিমাণ, যার্রা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের পাথর হাড্ডি বাইঙ্গা করে গো। সারাটা দিন কলেমার দাওয়াত দিতেন নবী আমার, কলেমার দাওয়াত দিতে 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 বাড়ির ভিতরে, বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন আল্লাহর নবী বিশ্ব নবী, বাড়ির মধ্যে ঢোকার লগে লগে আম্মা জান খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করে দেখলেন, এই শরীরের মধ্যে জামা পরেছেন, যেই জামাগুলো ওই জামার মধ্যে শুধু তালি রে, শুধু তালি তালি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, খাদিজা গো, তোমার শরীরে যেই কাপড় পরছো রে খাদিজা, তোমার শরীরের মধ্যে যেই কাপড়টা আছে গো খাদিজা, সমস্ত কাপড়ের মধ্যে শুধু তালি আর তালি। খাদিজা রে, তোমার কি একটু মায়া হয় না? মনে কি একটু ফুর্তি আসে না? মনে কি একটু তোমার ফুর্তি দুনিয়া বিলোপ লালসা আসে না? এ খাদিজা, তোমার শরীরের মধ্যে যে কাপড়
পরানো রে, দ্বিতীয়বার একটা তালি লাগাবো, সেই তালি লাগানোর জায়গা কাপড়ে নাই। খাদিজা কয়, নবী গো, আমার শরীরে যে কাপড়ের তালি লাগানো, আর একটা তালি দেওয়ার জায়গা নাই। ও নবী, নবী হ, দুনিয়ার মহব্বত আমি খাদিজার নাই। জোরে কর সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখে বিশ্ব নবী আমার, লক্ষ্য করে দেখে খাদিজা এই কথাটা বলার মাধ্যমে দুইটা চোখ দিয়ে জজ্জর করে পানি পড়ে। নবী আমার খাদিজাকে বললেন, খাদিজা রে, খাদিজা রে, তোমার সুখে কেন পানি রে? খাদিজা, চোখে কেন পানি? খাদিজা বলেন, নবী গো, এই কাপড় তালি দেখতেছেন, এটার আমার কোনো আফসোস নাই, আমি দুনিয়া চাই না গো নবী গো। আমি খাদিজা আপনার কাছে বিবাহ বসেছি 40 মণ স্বর্ণ নিয়ে নবী, সেটাও আপনার আমার কোনো আফসোস নাই। 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার পায়ের মধ্যে ঢেলে দিয়েছি। নারায়ে তাকবীর। নবীজি বলে, খাদিজা তাহলে তুমি কান্দো কেন? চোখে তোমার পানি কেন? খারাপ পাইতেছো? চোখে পানি কেন? বেশি লম্বা করতাম না, একবারে ঢুই। হ্যাঁ, পয়সা টয়সা চাইলে দিবেন তো নাকি? দিবেন না? খাদিজাতুল কুবরার চোখে পানি। নবী আমার বললেন, খাদিজা তুমি কান্দো কেন? ব্যাপারটা কি একটু বলো। আম্মা জান খাদিজা ডাক দে বললেন, নবী গো, আমি কান্দি একটা বিষয় নিয়ে। ও নবী, আপনি যখন ইসলামের কলিমার দাওয়াত দিয়ে বাড়িতে আসার পরে বললাম, খাদিজা রে, কিছু খাবার দাও, আমি খাবো। ও নবী গো, আমি খাদিজার ঘরের মধ্যে রে নবী, পানি ছাড়া আর কিছুই নাই। তুমি কান্দো কেন রে খাদিজা? কেন কান্দো বলো? আম্মা জান খাদিজা বলে, নবী গো, আমি কান্দি দুনিয়ার কোনো বিষয় নিয়ে না। ও নবী, আমি কান্দি, আমি খাদিজা যখন কবরে চলে যাব গো নবী, আমি খাদিজা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা বিশ্ব নবীজির কাছে গিয়ে বারবার শুধু বলতেছেন, নবী গো, আমি খাদিজাতুর তরফ থেকে, আমি খাদিজার তরফ থেকে নবী, আমি 3টা বিষয় আবদার করব নবী, আপনি দিবেন নি? বলেন। বিশ্ব নবী বললেন, খাদিজা বলো কি আবদার করবা? আম্মা জান খাদিজা বলেন, 1 নাম্বার, আমি খাদিজা এই দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করব নবী গো, আমি খাদিজার জন্য মার্কেট থেকে, বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনবেন না গো নবী। আমি খাদিজার কাপড়ের কাপড় বানাইবেন আপনি নবীর জুব্বা মোবারক দিয়া। কিসের ভয়ে কান্দে খাদিজা? জোরে কোন কিসের ভয়ে? কবরের ভয়ে। বাইরা দাদারা আমার, দেখেন আমরা আপনি আমার একটু অন্ধই চোখ দুইটা 1 মিনিটের জন্য নিজেই চোখটা বন্ধ করে দেখেন, কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন নি দাদা? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, নবী গো, 1 নাম্বার কারণ হলো আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাপড়ের কাপড় বানায়া দেবেন। 2 নাম্বার হলো, আমি খাদিজা কবরের মধ্যে যখন আপনি শুয়াইবেন, আপনি নবী শুয়ানে, আমাকে শুয়ানে আগে একটু কবরের চতুর্পাশে একটু হাঁটাহাঁটি করবেন। 2 নাম্বার কারণ। খাদিজা বলে, 3 নাম্বার কারণ হলো গো, আমি খাদিজাকে যতক্ষণ পর্যন্ত দয়ার আল্লাহ, দয়ার মাওলা মনকিন নকির যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব দিতে পারবো না, সওয়াল করবে নবী গো, সওয়ালের জবাব আপনি নবী না দেওয়া পর্যন্ত আপনি আমি খাদিজাকে ছেড়ে আসবেন না। মায়ার নবী আমার খাদিজাতে বললেন, খাদিজা রে, খাদিজা, ও খাদিজা, 3টা
কথা তুমি বললা, তিনটা কথার কারণ কি একটু তুমি বলো বলো। আম্মাজান খাদিজা বলে, নবী গো আমি খাদিজা কবরের মধ্যে রে এত ভয় লাগে, কবর একা কিরখর, কবরের বড় ভয় লাগে। ওই কবরের মধ্যে বাবা থাকবে না, মা থাকবে না, ছেলে মেয়ে কেউ থাকবে না, অন্ধকার কবর। আমি খাদিজা ওই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন জ্বলে গো নবী, আমি খাদিজা জাহান্নামের আগুনে করতে চাই না গো। প্রথম নাম্বার কারণ হলো আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে যদি আমি খাদিজাকে কাফন বানায়া দেন, জাহান্নামের আগুন আমি খাদিজার শরীরে স্পর্শ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার নবী জিজ্ঞেস করলেন, দ্বিতীয় নাম্বার কারণ কেন আমাকে কেন কবরের পাশাপাশি হাঁটার কথা বললো, একটু বলো বলো বলো। খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দের বলে, নবী গো আমি শুনছি নবী আপনি বয়ান করেছেন, নবী গো ওই কবরে যদি কেউ এক চিল পরিমাণ জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের পাথরের হাড্ডি